প্রফেসর ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, সারা পৃথিবীতে তার প্রবেশাধিকার রয়েছে। এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি। আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন এই সুনাম যেন তার অক্ষুণ্ণ থাকে। কিন্তু তার এই বিপ্লবী, তার এই উপদেষ্টা পরিষদকে বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে। দরকার হলে আরো ছাত্র নেন, পিনাকি ভট্টাচার্যকে নেন, ডক্টর সলিমুল্লাহকে নেন, আরো যারা কনক সরোয়ার, ইলিয়াস, বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে, যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করেন। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। সুতরাং এই বিপ্লব যেন ব্যর্থ না হয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা সবাই অনেকদিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি, এই স্বাদ চিরকাল আমরা ভোগ করতে চাই। আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই যে আজকে এই সবার পর আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম। বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো পদানত হবে না। এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করব, কারো কোনো সাহায্য পেতে রেখে। তো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময়। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বার প্রান্তে।